প্রিয় ভিউয়ার্স, আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি ভাতের একটা রেসিপি। তবে এক ভাতের মধ্যেই তরকারি, মাংস সবই আছে। অনেক সময় সময়ের অভাবে বা ইচ্ছাও করে না কয়েকটা রান্না করতে। সেই সময় এই রান্নাটা করতে পারেন, আমার কাছে মনে হয় আপনাদের ভালোই লাগবে। রান্নাটা আমি মুরগির মাংস দিয়ে করব। এটা চিকেনের ব্রেস্টের মাংস। আর এর মধ্যে কিছু সস মেশাবো। প্রথমে দিয়েছি সয়া সস, তারপরে দিয়ে দিলাম কিছুটা অয়েস্টার সস, আর এর মধ্যে দিলাম সাদা রঙেরটা অ্যারারুট বা কর্নস্টার্চ। এভাবেই এখন আমি মাখিয়ে রেখে দেব 30 মিনিটের মতো। রান্নাটা আমি করছি অলিভ অয়েল দিয়ে। আচ্ছা, উপকরণগুলির পরিমাপ আমি দিয়ে দেব ডিসক্রিপশনে, দেখে নিতে পারেন। পেঁয়াজ দিয়েছি বেশ মোটা মোটা করে কেটে। আর মুরগির মাংস, ব্রেস্টের মাংস দিয়েছি, এখানে প্রায় 300 গ্রামের মতো মাংস আছে। সাথে দিয়ে দিলাম চাল। এই চালটা হচ্ছে একটু মোটা, এটা রিজোতো চাল আর একটু আঠালো ধরনের। তবে অবশ্যই আপনারা বাসমতি চাল বা খাবার একেবারে সেদ্ধ চাল সেটা দিয়েও রান্না করতে পারেন। মশলার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা রসুন গুঁড়া, আর দিয়েছি এটা আদার পেস্ট। একদম ফ্রেশ আদা আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে আমি ফ্রিজে সংরক্ষণ করি। রিজোতো চালটা এরকম একটু একবারে পানি দিতে হয় না, এটা একটু বারে বারে দিয়ে এই চালটাকে পানি খাওয়াতে হয়। এখন আমিও দিয়েছি, আমি কিন্তু নর্মাল পানি দিয়েছি, গরম বা ঠান্ডা এরকম কোনো কিছুই না। আর এই পাত্রে আমি রেখেছি কিছুটা মাশরুম, এটাকে শিতাকি মাশরুম বলে, এটা শুকনা মাশরুম। আমি গরম পানিতে 5 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। মাশরুম দিতেই হবে এমন কোনো কথা নেই, আপনার ইচ্ছা করলে বাদ দিতে পারেন, অথবা টিনের যে মাশরুমগুলি পাওয়া যায় সেটাও দিতে পারেন। আর পানিতে যে মাশরুমগুলি ভিজিয়ে রেখেছিলাম, মাশরুমগুলি চালের মধ্যে দেওয়ার সাথে সাথে পানিটাও দিয়ে দিলাম, কারণ এই পানিটা কিন্তু প্রচণ্ড ফ্লেভারফুল। আর দিয়েছি কিছুটা কাঁচামরিচ, স্বাদ অনুযায়ী 2টা দিয়েছি তেজপাতা। মশলার মধ্যে এইটুকুই। এখন আস্তে আস্তে আমি কিছু পানি দিচ্ছি, আর যখন পানিটা শুকিয়ে যাচ্ছে তখন পানিটা দিচ্ছি। এই যে পরিমাণ দিলাম আর কি। আবার এটা আপনি ঢেকেও দিতে পারেন, নাড়াচাড়া করছি। এটাই আস্তে আস্তে পানি দিয়ে দিয়ে কিন্তু ভাতগুলি বা চালটা সেদ্ধ করে নিতে হবে সম্পূর্ণ। ভাত মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে এখন কিন্তু। আর বলে রাখি, এই রান্নাটি কিন্তু একদম ঝরঝরে হবে না, একটু আঠালো আঠালো ভেজা ভেজা হবে। আর এর মধ্যে আমি আর একটা জিনিস দিচ্ছি, কেপার্স। এটাও অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিতে পারেন। অন্য একটা চুলাতে আমি একটা ডিম ভেজে নেব আমি বেশ ভালোভাবে। আর ডিম ভাজার সময় একটা টিপস বলে দেই, ভাজতে হয় কিন্তু সবসময় গরম তেলে, খুব ভালোভাবে তেলটা গরম করে নিতে হয়, তা নাহলে ডিম ভাজলে কিন্তু ঠান্ডা তেলে, তাহলে ডিমে একটা আষ্টে আষ্টে কিন্তু গন্ধ থেকে যায়। ভাজা ডিমটা দিয়ে দিলাম ভাতের মধ্যে, আর আমি এর মধ্যে কিছু সবুজ মটরশুঁটি দিয়েছি। এটা আগেই সেদ্ধ করা আছে বলে আমি একদম রান্নার শেষ পর্যায়ে দিয়েছি। আর খুব বেশি কিছু নাই, এখন জাস্ট কিছুক্ষণ ঢেকে একটু জাস্ট পানিটা টেনে আসলেই রান্নাটা হয়ে গেল। খুবই সহজ রান্না, কিন্তু খেতে কিন্তু দারুণ মজা। এক রান্নাতেই সমস্ত কিছু আছে, সবজি আছে, মাংস আছে, সবই আছে। যখন কোনো কিছু খুব বেশি তরকারি রান্না করতে ইচ্ছে করবে না, এইরকমভাবে রান্না করতে পারেন। আর আপনারা কিন্তু আতপ চাল যেটা আছে, একটু মোটা মোটা আঠালো, সেই চাল দিয়েও কিন্তু এটা রান্না করলে ভালো হয়, খারাপ হবে না। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।